আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। চীনের উপর চাপ বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পূর্ব লাদাখে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। অবশেষে যুদ্ধ অপরাধের কথা স্বীকার মিয়ানমার সেনাবাহিনীর। রানী এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিচ্ছে বার্বাডোস। নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া ট্রাম্প বাইডেনের সঙ্গে আলোচনা করবে না ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিতর্কে ভালো করতে মাদক নিচ্ছেন বাইডেন, অভিযোগ ট্রাম্পের। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। চীনের উপর চাপ বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের উপর চাপ বৃদ্ধি করতেই পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এটি একটি নির্বাচনী প্রকল্প মাত্র। জানাচ্ছি বিস্তারিত সংবাদ। মাইন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ 7টি বড় ধরনের অস্ত্র ব্যবস্থা তাইওয়ানের কাছে বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই আলোচনায় সঙ্গে সম্পর্কিত 4 ব্যক্তির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের উপর চাপ বৃদ্ধি করতে এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চীনের সঙ্গে উত্তেজনা বাড়ার আশঙ্কায় তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে সতর্ক থেকে আসছে যুক্তরাষ্ট্র। স্বশাসিত দ্বীপটির কাছে একসঙ্গে 7টি অস্ত্র ব্যবহার বিক্রির নজির গড়ল বিরল। তবে এই বছর চীনের উপর আগ্রাসী হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। গুপ্তচর বৃত্তির অভিযোগ, বাণিজ্য যুদ্ধ এবং করোনা ভাইরাস ছড়ানো নিয়ে অভিযোগের কারণে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সময়ে অস্ত্র কেনার আকাঙ্ক্ষাও বেড়েছে তাইওয়ানের। এবছর জানুয়ারিতে অঞ্চলটির প্রেসিডেন্ট তাসাই ইং ওয়েন পুনর্নির্বাচিত হওয়ার পর প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করাকেই শীর্ষ অগ্রাধিকার দিয়েছেন তিনি। চীনের সবচেয়ে স্পর্শকাতর আঞ্চলিক ইস্যু তাইওয়ান। অঞ্চলটির নিজেদের প্রদেশ বিবেচনা করে বেইজিং। ট্রাম্প প্রশাসন অঞ্চলটির প্রতি সহযোগিতা বাড়ানোয় যুক্তরাষ্ট্রের নিন্দায় সরব হয়েছে চীন। চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা ভারসাম্য তৈরিতে আগ্রহী ওয়াশিংটন। বেইজিংয়ের সেনাবাহিনী অঞ্চলটির প্রতি ক্রমেই আগ্রাসী হয়ে উঠলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাইওয়ানকে দুর্গ হিসেবে গড়ে তুলতে চায়। তাইওয়ানের সেনাবাহিনী মূলত যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ও প্রশিক্ষণ ব্যবহার করে থাকে। অন্যদিকে বহু দিক থেকে সামরিক ক্ষমতায় এগিয়ে চীন ক্রমাগত নিজেদের সক্ষমতা বাড়িয়ে চলেছে তারা। এরই মধ্যে নতুন 7টি অস্ত্র ব্যবস্থা তাইওয়ানের কাছে বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহেড মার্টিন, বোয়িং, জেনারেল অটোমিক্স এইসব অস্ত্র বিক্রির প্রক্রিয়া নিতে এগিয়ে আসছে। এসব প্রক্রিয়ায় যুক্ত 3 ব্যক্তি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা কংগ্রেসে উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। পূর্ব লাদাখে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। বুধবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনা পুরোদমে প্রস্তুত এবং পূর্ব লাদাখের শীতেও তারা সেখানে থাকবে। জানাচ্ছি বিস্তারিত সংবাদটি। রীতিমতো যুদ্ধের বার্তা দিয়ে চীনকে হুঁশিয়ারি দিল ভারত। শীতের লাদাখেও পুরোদমে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনা বলে জানানো হয়েছে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে। বুধবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনা পুরোদমে প্রস্তুত এবং পূর্ব লাদাখে শীতেও পুরোদমে যুদ্ধের জন্য সক্ষম তারা। সম্প্রতি চীনা সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয়, ভারতের বাহিনী সেখানে দক্ষ নয়, শীতকালে লড়াই চালাতে পারবে না। তারই পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডো। নর্দার্ন কমান্ডের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, এটা উপেক্ষা করাই ভালো। ভারতীয় সেনাবাহিনী পুরোদমে প্রস্তুত এবং পূর্ব লাদাখে শীতেও পুরোদমে যুদ্ধের জন্য সক্ষম। বিবৃতিতে তিনি আরও বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী তারা। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চায় ভারত। পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত বিবাদ মেটাতে যখন আলাপ আলোচনা চলছে, সেই সময়ই সামরিক স্তরে সব রকম প্রস্তুতি রাখা হচ্ছে এই দীর্ঘ অচলাবস্থার জন্য। অবশেষে যুদ্ধাপরাধের কথা স্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী। প্রথমবারের মতো মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা নিপীড়নের কথা স্বীকার করেছে এবং মঙ্গলবার তারা জানিয়েছে, রাখাইন রাজ্যে 2017 সালের আগে পরে সংঘটিত সম্ভাব্য বিস্তৃত নিপীড়নের তদন্ত হচ্ছে। জানাচ্ছে বিস্তারিত।
অবশেষে রাখাইনে যুদ্ধ অপরাধ সংঘটিত হওয়ার কথা স্বীকার করল মিয়ানমার। একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার আলামত পাওয়ার কথা জানিয়ে প্রথমবারের মতো মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা নিপীড়নের কথা স্বীকার করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশিত বিবৃতিতে তারা জানিয়েছে, রাখাইন রাজ্যে 2017 সালের আগে এবং পরে সংঘটিত সম্ভাব্য বিস্তৃত আকারে নিপীড়নের ঘটনা তদন্ত করছে তারা। সম্প্রতি মিয়ানমারের 2 সেনা সদস্য উত্তর রাখাইনে বেশ কয়েকজন গ্রামবাসীকে হত্যার দায় স্বীকার করেছেন। যখন তারা দ্য হেগ আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেবেন বলে শোনা যাচ্ছে, ঠিক সেই সময়ই মিয়ানমার সেনাবাহিনী সম্ভাব্য নিপীড়নের স্বীকারোক্তি দিয়ে তদন্তের কথা জানালো। 2017 সালের 25 আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় 7,40,000 মানুষ। রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর দায়ে এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযুক্ত হয়েছে মিয়ানমার। ভবিষ্যৎ প্রসিকিউশনে ব্যবহারের জন্য মিয়ানমারে সংঘটিত আন্তর্জাতিক অপরাধের আলামত সংগ্রহ করতে 2018 সালে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেট মেকানিজম অন মিয়ানমার প্রতিষ্ঠা করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, পুলিশ পোস্টে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে বৈধ অভিযান চালিয়েছে সশস্ত্র বাহিনী। মঙ্গলবারের বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনী স্বীকার করেছে, রাখাইনে বড় আকারে নিপীড়নের ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে। বিবৃতিতে বলা হয়, সেনা নিয়ন্ত্রিত অফিস অব দ্য জাজ অ্যাডভোকেট জেনারেল সরকার সমর্থিত কমিশনের প্রতিবেদনটি পর্যালোচনা করেছে। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, মিয়ানমারের সেনা সদস্যরা যুদ্ধাপরাধ করেছে। এর ভিত্তিতে তদন্ত আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানী এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিচ্ছে বার্বাডোস। এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচয় নিতে যাচ্ছে রাষ্ট্রটি, জানাচ্ছে বিস্তারিত সংবাদ। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিচ্ছে বার্বাডোস। এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত নিতে যাচ্ছে রাষ্ট্রটি। প্রায় 3 শতাব্দী ধরে ব্রিটিশ উপনিবেশ ছিল ক্যারিবীয় এই রাষ্ট্রটি। 1966 সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও বার্বাডোসের নেতৃত্বে ছিলেন রানী এলিজাবেথ। বিবিসি এক প্রতিবেদনে জানায়, 2021 সালের নভেম্বরে স্বাধীনতার 55 বছর পূর্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায় বার্বাডোস। একটি লিখিত বক্তব্যে দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী মিয়া মোটলি বলেন, বার্বাডোসের জনগণ একজন বারবাডিয়ানের নেতৃত্ব চাই। এখনই সময় উপনিবেশিক অতীতকে আমাদের পুরোপুরি ত্যাগ করার। মিয়া মোটলি আরও বলেন, এটাই আমাদের আত্মবিশ্বাসের চূড়ান্ত সাক্ষ্য যে কি আমাদের পরিচয় এবং আমরা কি অর্জন করতে সক্ষম। এদিকে বার্বাডোসের এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাকিংহাম প্যালেস জানিয়েছে, এটি বার্বাডোসের মানুষ এবং তাদের সরকারের বিষয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া ট্রাম্প বা বাইডেনের সঙ্গে আলোচনা করবে না ইরান। এমনকি ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো প্রত্যাহার করবে না আমেরিকা। তারই ভিত্তিতে এই তথ্য জানাচ্ছি বিস্তারিত সংবাদটি। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন যদি নির্বাচিত হন, তাহলেও ইরানের উপর মার্কিন সমস্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে না। ইরানের বেশিরভাগ জনসাধারণের ধারণা এমনই। এই অবস্থায় তারা বলেন, ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ট্রাম্প কিংবা বাইডেন কারো সঙ্গে আলোচনা করা উচিত হবে না। ইরানের জনগণ আরও মনে করেন, ভবিষ্যতে যদি কখনো আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হয়, তাহলে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের বিষয়টি আলোচনা অন্তর্ভুক্ত করা তেহরানের উচিত হবে না। এছাড়া ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাও আমেরিকার সঙ্গে আলোচনার কোনো ইস্যু হতে পারে না। ইরানের বহু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও আরও এক ধরনের মতামত। তারা বলেছেন, বাইডেন এরই মধ্যে এক বক্তৃতায় বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আরও স্মার্ট উপায় রয়েছে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয় যে বাইডেন নির্বাচিত হলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না। ইরানের সরকারি কর্মকর্তারাও বিভিন্ন সময় বলেছেন, যখন ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্কের ইস্যু আসবে, তখন তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া কোনো ইতিবাচক ফলাফল আসবে না।
বিতর্কে ভালো করতে মাদক নিচ্ছেন বাইডেন, অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন এইসব বিতর্কে না পেরে উঠে সেটি জেতার জন্য ড্রাগ নিচ্ছেন বাইডেন। জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদটি। এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ। রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমেই উত্তুঙ্গ দেশটিতে। প্রধান দুই দলের নেতার বিতর্কের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরই মধ্যে আবারও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন বিতর্কে ভালো ফল করার জন্য ড্রাগ নিচ্ছেন বাইডেন। এর আগে 2016 সালে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন এবং গত বছর বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধেও বিতর্কে ভালো করার জন্য কোনো কিছু গ্রহণ করার অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস টিভি শোতে ট্রাম্প বলেন, আমার ধারণা ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ডিবেটে ভালো করতে কোনো কিছু নিচ্ছেন বাইডেন। জবাবে মঙ্গলবার এনসিবির মিডিয়া WFLA-কে দেয়া সাক্ষাৎকারে বাইডেন ট্রাম্পকে বোকা লোক বলে সম্বোধন করেছেন। বাইডেন বলেন তিনি একটা বোকা লোক, তেমনি তার কথাবার্তাও বোকামিতে ভরা। প্রাথমিক বিতর্ক আয়োজনে বাইডেনের দক্ষতাকে ভালো চোখে নিতে পারেননি ট্রাম্প। তার দাবি, বাইডেন কোনোদিনই বিতর্কে ভালো ছিল না, কারণ ডেমোক্রেটরাই তার বিরুদ্ধে সরব হয়েছিল। তারাই বলেছিল বিতর্ক করার যোগ্যতা বাইডেনের নেই, কিন্তু তারপরেই বাইডেনের বিতর্কে ভালো ফল একেবারেই সুবিধার মনে হচ্ছে না ট্রাম্পের। এর মধ্যে অন্য কোনো পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।